যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য গোলাবারুদ সংরক্ষণ করতে ওয়াশিংটন তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি স্থগিত করছে। এক সপ্তাহ আগে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতা শি জিনপিংয়ের বৈঠকে অস্ত্র বিক্রির বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। কাও সিনেটের প্রতিরক্ষা বিষয়ক বরাদ্দ উপকমিটিকে বলেন, এই মুহূর্তে আমরা সাময়িক বিরতি দিচ্ছি যাতে নিশ্চিত করা যায় যে এপিক ফিউরি অভিযানের জন্য আমাদের প্রয়োজনীয় গোলাবারুদ রয়েছে এবং আমাদের কাছে সেগুলোর যথেষ্ট মজুত আছে। তিনি আরও বলেন, তবে আমরা সবকিছু নিশ্চিত করছি। এরপর প্রশাসন প্রয়োজন মনে করলে বৈদেশিক সামরিক বিক্রি আবারও চালু থাকবে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির যেকোনো সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেবেন বলেও জানানো হয়েছে।